أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله
حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা حسنت جميع خصاله سلوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان তোমরা পরস্পর মিলে তাকওয়ার কাজে পুণ্যের কাজে ভালো কাজে সহযোগিতার হস্ত প্রসার করো আর যে সমস্ত কাজে পাপ যে সমস্ত কাজে শত্রুতা যে সমস্ত কাজে তোমার আমলনামায় গুনাহ হয়ে যাবে সেই সমস্ত কাজ থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো সাহায্য করো না কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা তিনি তো সেই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ তোমার চক্ষু কি খেয়ানত করে তোমার চক্ষু কোন দিকে তাকায় থাকে তোমার চক্ষু কোন জায়গায় ফাঁকি মেরে কি দেখে কি তাকায় দেখে আর তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছো পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায় জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে বহু জায়গায় তার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে তার পুরোপুরি পরিচয় জানিয়ে দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جنبنا الله أكبر আয়াতের নাম কি বলেন সবাই আয়াতুল কুরসি এটাও সবার জানার কথা একজন মুমিন একজন মুসলিমের এই সমস্ত কমন আয়াতগুলো কমন সূরাগুলো জানা উচিত জানা তো দরকার কারণ আল্লাহর বান্দার পরিচয় দেবার জন্য মিনিমাম কিছু কোয়ালিটি অবশ্যই থাকা দরকার ফরজ বিষয়গুলো জানা দরকার নামাজ পড়তে নিয়ে তো সূরার প্রয়োজন হয়ে যায় সূরা ছাড়া নামাজ পড়বেন কেমনে এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো যে কোরআনটা জানা সবার জন্য ফরজ সেই কোরআনকে আজকে আমার দেশে সবার জন্য কি পড়া ফরজ নাকি হ্যাঁ
আমার দেশে কি সবার জন্য পড়া বাধ্যতামূলক? না। কোরআন শিক্ষা কি বাধ্যতামূলক করা হয়েছে? না। অথচ নামাজ পড়া কি? নামাজ পড়া আল্লাহর কি? নামাজ আদায় করা কি ফরজ। তা নামাজ যদি ফরজ হয় তাহলে কোরআন শেখাও কি? কোরআন শেখাও ফরজ। তাহলে কোরআন শিক্ষা করা ফরজ আল্লাহ বলছেন। অথচ আমার দেশে ডাক্তার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইঞ্জিনিয়ার, গবেষক, ইংরেজি শিক্ষিত লোক, বাংলা শিক্ষিত লোক আছে না নাই? আছে। সব শিক্ষা আপনি অর্জন করতে পারবেন, কোনো আপত্তি নেই। কিন্তু যিনি মুসলমান হবেন, মুসলিম যিনি পরিচয় দিবেন, তার জন্য সবার আগে শিখতে হবে কিসের শিক্ষা? আসতে বলেন কিসের শিক্ষা? কারণ এটা না জানলে নামাজ হবে না, এটা না জানলে আল্লাহকে চেনা হবে না, এটা না জানলে রাসূলকে বোঝা যাবে না, এটা না জানলে জান্নাত চিনতে পারবো না, এটা না জানলে পরে আমি জাহান্নাম বুঝবো না, এটা না জানলে পরে আমি ফেরেশতাকে বুঝবো না, এটা না জানলে আমি আমার ঈমানকে রক্ষা করতে পারবো না। এজন্য এই শিক্ষার প্রয়োজন আছে না নাই? জনগণ নিজের পকেটের টাকা খরচ কইরা মাহফিলের আয়োজন করে, আর কিছু বাতিল শ্রেণী এটাকে বন্ধ করতে চায়। আসতে বলবেন না, আছে না নাই? আছে। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাও, তোমার আওয়াজ একদিন বন্ধ হয়ে যাবে। আবু জেহেল বন্ধ করতে চেয়েছিল, বন্ধ হয়ে গেছে কে? আবু জেহেল। ফেরাউন বন্ধ করতে চেয়েছিল, বন্ধ হয়ে গেছে কে? নমরুদ বন্ধ করতে চেয়েছিল, বন্ধ হয়ে গেছে কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আছেন। হ্যাঁ, ফেরাউনের নাম ইতিহাসে আছে, তাকে সবাই চেনে, চেনে না? ফেরাউনের নামে এই পরিচিতি গোটা দুনিয়া জুড়ে আছে না নাই? সবাই তাকে চেনে। কিন্তু জনপ্রিয়তা দু প্রকার, একটা সুনামের সাথে, একটা দুর্নামের সাথে। এক হাজি হজ করতে গেছিল, হজ করে ফিরে আসার পর জনগণ তাকে হাজি সাহেব বলে ডাকে, আর বলে, হাজি সাহেব আপনার এবার খুব সুনাম ফুটছে, হজ করে আসছেন, সবাই আপনার খুব গুণগান গাচ্ছে, এবার আপনার নামটা দারুণ ফুটছে, তবে এর আগে আপনার বেশি নাম ফুটছিল যখন আপনার বউটা বের হয়ে গেছে। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা দু প্রকার, একটা হলো ভালো কাজের সাথে, আরেকটা হচ্ছে খারাপ কাজের সাথে। ফেরাউনের নাম গোটা দুনিয়া জুড়ে আছে, কোরআনের ভিতরেও আছে, আছে না নাই? ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। তাহলে ফেরাউনের নাম কোরআন পর্যন্ত পেয়েছে, কোরআনেও আছে তার নাম, তার নাম বাদ পড়েনি। অনেক নবীর নাম নাই, কিন্তু ফেরাউনের নামটা আছে। কিন্তু এরপরেও ফেরাউনের প্রতি মহব্বত পৃথিবীর কারো আছে? আসতে বলবেন না, আছে? নাই। মহব্বত যদি থাকতো তাহলে দুই একটা নাম তো ফেরাউন খুঁজে পাওয়া যেত। এই জায়গায় ফেরাউন নামে কোনো লোক খুঁজে পাওয়া যাবে? মুসা নামে লোক আছে না নাই? ইব্রাহিম আছে না নাই? নূহ আছে না নাই? আবু দাউদ আছে না নাই? আছে। সব নবীর নামে নাম খুঁজে পাবেন, আবু জেহেল পাবেন না, উতবা সাইবা, নমরুদ পাবেন না, হামান পাবেন না, সাদ্দাত পাবেন না। কিন্তু আল্লাহর নাম, যে সমস্ত বান্দা আল্লাহ যে সমস্ত বান্দাকে পছন্দ করেন, সেই সমস্ত বান্দার নাম আছে না নাই? আছে। তবে হ্যাঁ, সবার রবকে, আসতে সবার রবকে। একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি মানুষকে বানায়া আবার মানুষকে তুমি জাহান্নাম দিবা কেমনে? তোমার কি একটু মহব্বত হবে না? প্রশ্ন কি সহজ না জটিল? বলেন সহজ না জটিল? জটিল প্রশ্ন। আল্লাহ তুমি আমাদেরকে বানায় নিলা, তুমি বানালা, তুমি জাহান্নাম দিবা, তোমার মধ্যে কি একটু দয়া মায়া কাজ করবে না? আল্লাহ বললেন, মুসা তোমার বুঝাতে একটু, তোমাকে একটু প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। আল্লাহ তুমি আমাকে বুঝাও। আল্লাহ বললেন, তুমি এই মুহূর্তে কিছু গমের বীজ নিয়ে জমিতে ছিটায় দাও। গম ছিটায় দিলেন, আবাদ হলো, পেকে গেল গম। জমিন থেকে তিনি কেটে নিয়ে আসলেন, কেটে নিয়ে এসে অবশিষ্ট যে সমস্ত নাড়াগুলো আছে এগুলো আগুন দিয়ে জ্বালায় দিলেন। আল্লাহ বললেন, মুসা গম কি তুলে আনছো? হ্যাঁ। সব তুলছো না, রেখে আসলে কেন? ওগুলো তো কোনো কাজের গম না। আল্লাহ বললেন, যে সমস্ত বান্দা আমার কথা শুনবে না ওগুলো আমার কাজের বান্দা না, জাহান্নামে পুড়ে মারবো। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? কাজের বান্দা হব। জোরে বলি ইনশাআল্লাহ। কাজ মানে ইবাদত করা। কাজ মানে কি করা?
কাজ মানে আমল করা। কাজ মানে কি করা? আমল করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগিয়ে দিয়ে দিলটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, আমরা দুনিয়াতে এসেছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সবার আগে আমরা চিনব কাকে? সবচেয়ে আমার আপনকে, চরম পরম বন্ধু আমার কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি মক্কার সমস্ত কুরাইশদেরকে জানিয়ে দেন, কুল, আপনি বলে দেন। এই সূরাটা মক্কায় নাজিল হলো, 112তম নম্বর সূরা এটা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই সূরা যখন উপহার দিলেন, সেই সময় মক্কার পরিবেশটা খুব খারাপ ছিল। 4টা আয়াত। কয়টা আয়াত বলেন? 4টা আয়াত। মক্কার পরিবেশ এতটাই প্রতিকূল ছিল, নবীজির দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, দলীয় নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরামকে রিমান্ডে নেওয়া হয়েছিল, এরপর অনেক সাহাবীকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেওয়া হয়েছিল। এমন কঠিন মুহূর্ত আমার নবী সেই সময় মক্কা পার হচ্ছিল। আমার নবীজির কাছে একজন কোন এক আল্লাহর গোলাম, গেফার গোত্রে তার বাড়ি, আবু যর তার নাম, আবু যর গেফারি তাকে বলা হয়। এই সাহাবী ইসলাম তখন কবুল করেন নাই। মনে মনে চিন্তা করলেন, মক্কায় যাব, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করব, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই চিন্তা মাথায় নিয়ে রওনা দিলেন। মক্কায় এসে কাবার চতুর্পাশে ঘোরাফেরা করেন, কোথায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ? আমি তো তার কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। ওই সময় মক্কায় সমস্ত দিন প্রচার বন্ধ করে দিয়েছে আবু জাহেল, তাওহীদের দাওয়াত সব বন্ধ করে দিয়েছে। আমার নবীজি সেই সময় পাহাড়ি গুহার মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে গোপনে গোপনে দ্বীনের দাওয়াতের কার্যক্রম চালাচ্ছেন। আমার নবীজি কোন গোপন ষড়যন্ত্রে তিনি ব্যস্ত ছিলেন নাকি? আস্তের ষড়যন্ত্রে ব্যস্ত ছিলেন নাকি? তার চিন্তা একটাই ছিল, এই পৃথিবীর সমস্ত মানুষ কাকে চিনুক? কাকে চিনুক? আল্লাহকে চিনে যাক, তাওহীদ বুঝে যাক। তাওহীদ বুঝতে পরে তো সব কিছু হয়ে যাবে, কারণ তাওহীদের চেয়ে বড় আমানত এই পৃথিবীতে বান্দার জীবনে আর নাই। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। তাওহীদের মতো এই চেতনা যদি বান্দার মধ্যে লালন হতো, আজকে তাওহীদের চেতনা যদি আজকে বান্দার মধ্যে শক্তভাবে যদি গেঁথে যেত, কোন বাতিল শক্তি আজকে তাওহীদের বিজয়কে কখনো অবশ্যই তারা নিতে পারতো না, পরাজিত করতে পারতো না। তাওহীদপন্থী হয়ে মুসলিম সমাজ যদি আজকে সেই চেতনা লালন করে যদি সামনের দিকে এগিয়ে যেত, সমস্ত বাতিল শক্তি সব 7 সমুদ্রের সব হাবুডুবু খায়া মরে যেত। ঠিক কি না? কিন্তু সেই তাওহীদের চেতনা তো আমাদের মধ্যে নাই। আমরা মাঝে মাঝে তাওহীদকে ভুলে যাই। সব ভুলবো, ভোলা যাবে না কাকে? আসতে বলবেন না, ভোলা যাবে না কাকে? আল্লাহকে। আল্লাহ আছেন না নাই? আল্লাহ 2 না 1? আল্লাহ 2 না 1? যদি 2 হতো লা ফাসাদাতা, বিপর্যয় সৃষ্টি হতো। একজন বলতো সূর্য পূর্ব দিকে, আরেকজন বলতো কি পশ্চিম দিকে, লাগতো প্যাঁচ। এরপরে যদি কি ব্যাপার, মোবাইল না? আপনার মোবাইল তো আপনার ওখানে রাখা যাবে না, অফ রাখেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? কারো কোনো অসুবিধা? সূরার নাম কি বলেন? বলেন, সূরার নাম কি? এই সূরায় কার পরিচয় পাওয়া যায়? কার পরিচয় পাওয়া যায়? আল্লাহ 1 না 2? আল্লাহ 2 না 1? আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ আর ওয়াহিদের মধ্যে তফাৎ আছে। ওয়াহিদুন মানে 1, আর আহাদ মানে একক। আহাদ মানে কি? একক, যার কোনো দ্বিতীয় নাই। তিনি তো সেই মহান সত্তা। তার পরিচয়টা আরেকটা আয়াতের মধ্যে আমরা পেয়ে যাই, আয়াতুল কুরসির ভিতরে। এরপর আরো বিভিন্ন জায়গায় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলি আল্লাহু আকবার।
সূরা রহমানে পাওয়া যায় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানকে, রহিমকে, রহমান তো তিনি হবেন যিনি কাফেরকে খাওয়ান, যিনি জালিমকে খাওয়ান, যিনি মুনাফিককে খাওয়ান, যিনি মুমিনকেও খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূর্যের আলো খ্রিস্টানও পায়, ইহুদিও পায়, জালিম পায়, কাফিরকে পায়, মুনাফিক পায়, সবাই পায়। আল্লাহ কাউকে না খেয়ে রাখেন না। আমাদের জান কবজ করার জন্য কোন ফেরেশতা আছে? মালাকুল মাউত। মালাকুল মাউত ফেরেশতা, তার কাজ হলো জান কবজ করা। জান কবজ করতে গেলে দয়ালু, জান কবজ করতে গেলে মায়া দয়াওয়ালা কোনো ফেরেশতাকে জান কবজ করতে পারবে নাকি? আজরাইলের মধ্যে কোনো মায়া দয়া আছে নাকি? না, বিন্দু পরিমাণ কোনো মায়া দয়া তার মধ্যে নাই। মায়া বলতে কি, মোহাব্বত বলতে কি আল্লাহ তার মধ্যে কিছুই দিয়ে দেন নাই। কারণ সেই কাজটা করতে গেলে হৃদয়হীন হতে হবে, পাষাণ হতে হবে, খুব কঠোর হতে হবে। মার চোখের সামনে সন্তানের জান কবজ করতে হবে, সন্তানের চোখের সামনে মার জান কবজ করতে হবে। এই সমস্ত কঠোর পরিবেশ আজরাইল সবসময় ফলো করে, আজরাইল সবসময় এটাকে মুভ করে। এই মালাকুল মাউত আল্লাহর সঙ্গে একদিন কথাবার্তা চলতেছিল। কোন সময় সেই কথা চলতেছিল? দেখেন আল্লাহ যে সবার রব। কোন এক আল্লাহর বান্দা, তার নামটা বলে ফেলবো কিছুক্ষণ পর, এক আল্লাহর বান্দার জান কবজের অর্ডার যখন হয়ে গেল, সেই সময় মালাকুল মাউত কোনদিন আল্লাহকে কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে কোনো আপিল করেন নাই। সেই দিন বলছেন, আল্লাহ এই বান্দার জান কবজ করতে আমি যাচ্ছি, তুমি আমাকে অর্ডার দিয়েছো জান আমি কবজ করব, কিন্তু আমার একটু আপিল আছে, কি একটু সুযোগ দেওয়া যায় দেখ, আমার একটু আফসোস হচ্ছে। আল্লাহ বললেন, ও মালাকুল মাউত, তোমার তো আফসোস হওয়ার কথা না। এবার বলতেছে, আল্লাহ আমি তো পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সকল প্রাণীর জান আমি কবজ করেছি, করেই যাচ্ছি, এই দায়িত্ব আমি কিয়ামত পর্যন্ত পালন করব। কিন্তু এই বান্দার জান কবজ করতে গিয়ে আমার একটা আফসোস হচ্ছে, এই বান্দাটা কত কষ্ট করে জান্নাত বানালো দুনিয়াতে। বছরের পর বছর বিশাল সময় ব্যয় করে কত টাকা পয়সা, হীরা মানিক মুক্তা জহরত সব এক জায়গায় করে সে কল্পিত সে একটা স্বর্গ বানালো। আজকে তার উদ্বোধনের দিন, ঘোড়ার পিঠ থেকে এক পা নামাবে সেই স্বর্গের ভিতরে। এই সময় তুমি আল্লাহ আমাকে জান কবজের অর্ডার দিলা, একটু নামুক না? কথা বোঝেন নাই? একটু নামুক, একটা পা দিক, একটু ঘুরে আসুক এক চক্কর, এরপরে জানটা কবজ করি। আল্লাহ বলছেন, মালাকুল মাউত আমার অর্ডার হয়ে গেছে, অসম্ভব, আমি ওকে ওর এক কদম একটা পা আমি জমিনে স্পর্শ করতে দেব না। আল্লাহু আকবার বলেন। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জান কবজের অর্ডার যখন হয়, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। কার ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? এই রুহুটা কার নির্দেশে চলে? কারো বাবার? কোন নেতার? এত বাপ বাপ করি কেন? এত নেতা নেতা করি কেন? সব নেতা ছাড়ো, এক নবীর নেতৃত্ব ধরো মুসলমান। একটা গ্রুপ তো আছে বাবা নিয়ে ব্যস্ত, আছে না নাই? দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, আছে না নাই? আমরা কোনো বাপকেও ধরবো না, কোনো বেনামাজি নেতৃত্বকে ধরবো না। আমরা আমাদের রব আল্লাহকে ধরবো এবং সে আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে আমরা নেতৃত্ব হিসেবে গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহ কি দুর্বল? আমার নবী কি দুর্বল? তো অন্যদিকে দৌড়ে কেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা কথা আছে আজকে, প্রাণ খুলে কথা বলবো। শুধু আমার আলোচনা আপনি শুনছেন না, গোটা দুনিয়া শুনতেছে। কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো যাচ্ছে, যাবে। সম্মানিত ভাইয়েরা, সূরার নাম কি? সূরা কয়টা আয়াত? সূরাটা নাজিল হয়েছে মক্কায়। নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কোন সময়? যে সময় রাসূলের দাওয়াতি কাজ বন্ধ। দাওয়াতি কাজ কি বন্ধ? আবু যর গিফারি তিনি মক্কায় ঢুকলেন, ঢুকে রাসূলকে খুঁজতেছেন, নাই।
সব জায়গায় আবু জাহেল ঘুরে ফিরে বেড়ায়, বোঝেন নাই? ওর লোকজন শুধু সাঙ্গ পাঙ্গরা সব ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমার রাসূলকে খুঁজে পাচ্ছে না। আমার নবীজি নাই, সাহাবে কেরামকেও খুঁজে পাচ্ছেন না। আবু যর গিফারি 3 দিন 4 দিন হয়ে গেল রাসূলকে খুঁজে পান না। এমন সময় আমার নবীজির একজন বড় গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বড় চৌকস মানুষ ছিলেন, খুব মেধাবী মানুষ ছিলেন। এত মেধাবী মানুষ ছিলেন, আমার নবীজিও মাঝে মাঝে তার সঙ্গে তর্ক করতে গিয়ে তিনি থেমে যেতেন। খুব মেধাবী মানুষ তিনি ছিলেন, কারণ সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন কে? হযরত আলী। শিশু, সর্বপ্রথম যে শিশু ইসলাম কবুল করেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট থেকে তিনি ইসলাম পেয়েছেন, ইসলামী পরিবেশে বড় হয়েছেন। সেই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একটা যুবক, মক্কায় তার বাড়ি না, অন্য এলাকায় তার বাড়ি। আমার বন্ধুগণ, চিটাগাং থেকে কোন একটা লোক যদি শাহজাদপুর বাজারে ঘোরাফেরা করে আর কথা বলা শুরু করে, বাজারের লোককে টের পাবে না এটা শাহজাদপুরের মানুষ না চিটাগাংয়ের মানুষ। টের পাবে না? টের পেয়ে যাবে। আবু যর গিফারি ঘোরাফেরা করেন, কথা ভিন্ন, চলাচল ভিন্ন, খাওয়া দাওয়া ভিন্ন। এই যুবকের পরিচয়টা কি? এই যুবকটাকে পিছনে তিনি মার্কিং করলেন। এরপর হঠাৎ করে আস্তে করে পিছনে গিয়ে চট করে তার হাতটা চেপে ধরে বলছেন, যুবক তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি, গেফার গোত্রের মানুষ আমি। তুমি এই জায়গায় 4 দিন হলো ঘোরাফেরা করছো, তোমার লক্ষ্যটা কি? তুমি কি চাও? এবার যুবকটা বলতেছে, শুনেছি মুহাম্মাদের নাম নিলে পরে তার মাথা কাটা পড়ে যাবে, চরম নাকি দুর্দিন অবস্থা, কিন্তু আমি তো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য 4টা দিন খুঁজতেছি, তাকে পাচ্ছি না, তার লোকজনও পাচ্ছি না। সঙ্গে সঙ্গে আলী বলছেন, ও যুবক, যা বলেছ আর বলতে যেও না, চুপ থেকে যাও, কোনো কথা বলা যাবে না, হাওয়া ভালো না, পরিবেশ ভালো না, জানতে পারলে তোমাকেও শেষ করে দেবে। তুমি কি মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও নাকি? হ্যাঁ, তাহলে আমাকে ফলো করো, আমি সামনের দিকে হেঁটে হেঁটে রওনা দেব, তুমি আমাকে পিছে পিছে ফলো করে করে আসবে। সামনে যখন শত্রুর ভয় দেখব, সামনে যখন কোনো বিপদ দেখব, আমি জুতা ঠিক করার ভান করে বসে যাব, তুমি চলতেই থাকবে, খবরদার টের যেন না পায়, টের পাইলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এমন কঠিন পরিস্থিতি আবু জেহেল তৈরি করেছিল। তাওহীদের প্রচার বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ করে দিয়েছে। আমার নবীজি পাহাড়ি গুহার মধ্যে সাহাবে কেরামকে নিয়ে বসে আছেন। সেই সাহাবীকে নিয়ে আসতে, সেই আবু যর গিফারিকে সঙ্গে করে নিয়ে হযরত আলী যখন নবীর দরবার পর্যন্ত পৌঁছে গেলেন, আবু যর গিফারি আমার নবীর চেহারার দিকে তাকায়া বলছেন, আপনি যে আল্লাহর নবী, আপনার চেহারাই তা প্রমাণ করে। গোটা পৃথিবীর সৌন্দর্য একদিকে, আমার নবীর সৌন্দর্য আরেকদিকে, আমার নবীর সৌন্দর্যই বেশি ছিল। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাঁদনি রাতে আকাশের চাঁদের দিকে তাকান আর আমার নবীর চেহারার দিকে তাকান, বারবার পরখ করে দেখছেন। রাসূল বলছেন, আবু বকর কি দেখো? চাঁদ দেখো, আমার চেহারা দেখো। কি দেখতেছো হুজুর? চাঁদের ভিতরে কালিমা আছে, আপনার চেহারায় কোনো কালিমা নাই। যরকুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখি আবু যর গিফারি ইসলাম কবুল করে ফেললেন। আর রাসূল বলেন, আবু যর ইসলাম তো কবুল করেছো, মক্কার হাওয়া কিন্তু ভালো না, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ। কোথাকার সূরা? মদিনার না মক্কার? সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর করে তাকে তেলাওয়াত শেখায় দেওয়া হলো। আর বললেন, ও সাহাবী আবু যর, যে তাওহীদের চেতনা তুমি লালন করেছো, বুকে ধারণ করেছো, এটা এখন প্রকাশ করার সময় না, মক্কার মানুষ যেন না জানে। তোমার গোত্রে চলে যাও, দিনের দাওয়াত তুমি চালিয়ে দিয়ে আসো, সময় সুযোগ এলে পরে প্রকাশ্যে দিনের দাওয়াত চালিয়ে যাব। এখন তুমি নীরবে নিভৃতে চলে যাও, কাউকে বলতে যেও না, জানতে পারলে কিন্তু তোমাকে রক্তাক্ত করে ফেলবে, মেরেও ফেলতে পারে। এই কথা শোনা মাত্র আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি কাউকে বলতে যাব না, আমি একাকী চলে যাব, আমার গোত্রের ভিতরে কালিমার দাওয়াতের কাজ করব। কালিমার অমীয় সুধা পান করে তেজোদ্দীপ্ত হৃদয় নিয়ে যখন কাবার দরজার সামনে দাঁড়িয়েছেন, মনে মনে চিন্তা করছেন, আহারে ও আল্লাহ, এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করি?
এত বড় মহাসত্যকে আমি কেমন করে আড়াল করে রাখি, চেপে ধরে রাখি? সঙ্গে সঙ্গে সেই জায়গায় তিনি চিৎকার মেরে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন তাওহীদের প্রচার তিনি করলেন, বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল, কিল ঘুষি লাথি শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে জমিনে তাকে ফেলে দেওয়া হলো, রক্তাক্ত করে ফেলা হলো। দূর থেকে আবু জেহেল টের পেয়ে দূর থেকে সে দৌড় মেরে তাকে টেনে তুলে বলছে, আর মারতে যেও না তোমরা, এর পরিচয়টা আগে জানি। বলা হচ্ছে, যুবক তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায় বাড়ি। কোন গোত্র? গেফার গোত্র। আবু জেহেল বলছে, ও কুরাইশরা, আর তোরা এই যুবককে হামলা করতে যাস না, একে মেরে ফেলিস না, কারণ ব্যবসা বাণিজ্য করতে গেলে ওই গেফার গোত্রের পাশে দিয়ে যেতে হবে, মরে গেলে ব্যবসা বন্ধ। তাও বোঝে আবার, দেখছে? হ্যাঁ, আবু জেহেল নেতা ছিল তো, বোঝে তো। হিজরতের রাত আমার রাসূল যখন ঘর থেকে বের হলেন, বের হয়ে মদিনা হলো উত্তর দিকে চলে গেছেন দক্ষিণ দিকে, জাবেল সূরে গিয়ে আশ্রয় নিয়েছেন। 3 দিন ওখানে ছিলেন। জাতুন নিতাকাইন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবারগুলো পৌঁছা দিয়ে আসতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। যে রাত্রে তিনি ঘর থেকে বের হয়েছেন, সেই রাত্রেই অস্ত্রে শস্ত্রে সজ্জিত উশৃঙ্খল কিছু যুবককে পাঠিয়ে দেওয়া হলো, মুহাম্মদের কল্লা হাজির কর। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি কারো বাড়িতে আগুন লাগাইছিলেন? কোনো হুমকি দিয়েছিলেন? কাউকে হত্যা করেছিলেন? মুখ কালো করে কথা বলেছেন কখনো? কারো আমানতের খেয়ানত করেছিলেন? সেই নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া কেন জারি হলো? কেন হত্যার অর্ডার হলো? একটাই কারণ, তিনি বলেছেন এই পৃথিবীতে কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া, কোন আইন নাই কার আইন ছাড়া, আল্লাহর আইন ছাড়া। এটাই ছিল তার অপরাধ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি যখন হিজরতের রাত গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন 3 দিন 3 রাত, যে রাতে তিনি ঘর থেকে বের হলেন, শত্রুপক্ষ গিয়ে যায় দেখে হযরত আলী তিনি শুয়ে আছেন তার বিছানায়। বলতেছে, আলী, মুহাম্মদ কোথায়? তিনিও কম চালাক না, তোদের সামনে দিয়ে গেল, তোরা দেখিস নাই? সুবহানাল্লাহ বলবেন না? যদি বলতেন আমি জানি না, কেন জানিস না? অনেক প্রশ্ন করত। তিনি বললেন যে আমাকে প্রশ্ন করা কেন? তোমাদের চোখের সামনেই তো সে চলে গেল, তোমরা কি করলা? আল্লাহু আকবার বলবেন না? ওরাও দেখেছে কিন্তু ধরতে পারে নাই। সেভ করেছেন কে? আসতে বলবেন না, সেভ করেছেন কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে সবাই মিলে সিদ্ধান্ত হলো যে আলীকে আমরা হত্যা করে ফেলবো। আবু জেহেল সামনে এসে বলে, এই মাথা গরম করিস না, আলী তো আমাদের টার্গেট না, আলীকে মারলে পেঁয়াজ আরেক দিকে লাগবে, আমাদেরই তো বংশ, আলীকে মারিস না, আলীকে মারলে এই হত্যার অ্যাকশন বহুদূর পর্যন্ত যাবে, অতএব আলী তো টার্গেট না, মুহাম্মদ টার্গেট, আশেপাশে আছে, খুঁজে বের কর। তাহলে জেহেলের মাথায় বুদ্ধি আছে না নাই? আসতে বলবেন না, বুদ্ধি আছে না নাই? আচ্ছা, আমার নবীজি সাহাবীকে পাঠিয়ে দিলেন। রক্তাক্ত অবস্থায় আবু যর গিফারি চলে গেলেন, কোনো মতো জীবনটা রক্ষা করে তার গোত্রে চলে গেলেন। অনেকদিন পর রাসূল বললেন, আবু যর, আমি তোমাকে মানা করেছিলাম যে তুমি প্রকাশ করে দিও না তোমার তাওহীদের এই প্রচারটা, তোমার তাওহীদের চেতনা তুমি কাউকে প্রকাশ করতে যেও না। তুমি কালিমাটা চিল্লা বললা কেন? আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মহাসত্যকে আমি কেমন করে আড়াল করি? প্রয়োজনে শহীদ হয়ে যেতাম, তবুও সত্যকে আমি আড়াল করতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাউকে ভয় পাবো না, কাকে ছাড়া? আসতে বলবেন না, কাকে ছাড়া? আমার সবচেয়ে বড় শক্তিকে? জনগণ সকল শক্তি না, আল্লাহ সকল শক্তি? বলেন, সকল শক্তির উৎসকে? আরো জোরে, আরো জোরে। সকল শক্তির উৎসকে? সকল ক্ষমতা কার? সকল আইনগুলো কার? সকল বিধানগুলো কার? সুদ খায় কে? হ্যাঁ, সুদ খায় কে? আমরা খাই। শাহজাদপুরে সুদ নাই তো? সুদ আছে? আছে, সুদ আছে। আচ্ছা শোনেন, এখন কেউ ওঠা যাবে না, কিন্তু এখন উঠলে কিন্তু বুঝবো যে ওটাই সুদ খায়। ওঠার কিন্তু কোনো কায়দা নাই। বসেন সবাই।
সুদ আল্লাহ পাক কি করেছেন? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, সুদ খেলে তার ঠিকানা হবে কোথায়? বলেন, জোরে বলেন। নামাজ পড়লে ঠিকানা হবে কোথায়? এখন বান্দা মনে করলে নামাজও পড়ি, সুদও খাই, দুটো অ্যাডজাস্ট করি, তাই না? অ্যাডজাস্ট কইরা প্লাস মাইনাসে কিছু তো হবে, তো জান্নাত একদিন পাবোই। এই ধান্দার কিছু লোক কিন্তু সমাজে বেশি। আসতে বলবেন না, আছে না নাই? সুদও খাবো, নামাজও পড়বো, আল্লাহও খুশি হোক, শয়তানও বেজার না হোক। খামাখা শয়তানকে বেজার করার দরকার কি? ও থাকুক। এরকম চেতনার লোক আছে না নাই? আছে না? আমরা সকল বিধান মানার ক্ষেত্রে সবার আগে লক্ষ্য করব কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধানকে লক্ষ্য করব আমরা। আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস থাকতে হবে। আল্লাহ আছেন না নাই? বিচার কি হবে না সন্দেহ লাগে? সন্দেহ লাগে? বিচার আছে না নাই? অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে। বিচার করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বিচার করবেন। আল্লাহ আমাকে আপনাকে জীবন দিয়েছেন, আবার তিনি আমাকে মৃত্যু দিবেন, আবার তিনি আমাকে জিন্দা করবেন, কোনো সন্দেহ নাই। আমার চোখের সামনে এমন প্রমাণ বহু কিছু আছে। এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না, আলু যখন জমিনে লাগানো হয়, একটা আলু জমিনে লাগানো হয়, অথবা বড় যদি হয় কাঠিলাল না কি বলে, বড় যদি কোন আলু হয় সেটাকে টুকরো টুকরো করে 8-10 টুকরা করে জমিনে লাগানো হয়। জমিনে লাগায়া এরপরে 2-3 মাস যখন চলে যায়, যে আলুটা আমি জমিনে লাগিয়েছিলাম সে আলু কি খুঁজে পাওয়া যায় নাকি? খুঁজে পাওয়া যায় না। সে আলুটা কোথায় যায়? মাটি হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু এই যে আলুটা আমি লাগিয়েছিলাম, সে আলু থেকে 3-4 মাস পরে যখন আমরা আলু তুলতে যাই, একটা আলু না 10-12টা আলু বের হয়, 10-12টা আলু বের হয়। আল্লাহ বলছেন, বান্দারে তোর চোখের সামনে তুই সুন্দর করে জমিতে লাগায় দিলি, সে আলুটাকে আমি মাটির সঙ্গে মিশায় দিলাম। সেখান থেকে আমি আল্লাহ 8-10টা আলু আমি উৎপাদন করলাম। বান্দা, তোর যখন মৃত্যু হয়ে যাবে, তোর লাশটা কবরে চলে যাবে, তুই মিশে যাবি, কিন্তু আবার তোকে আমি আবার সুন্দর করে জীবন, সুন্দর করে বডি বানায়া আমি তোকে আমার সামনে আবার হাজির করে বিচার করব। বান্দা জোরে কোন সুবহানাল্লাহ। বিচার করবেন কে? একমাত্র বিচারের ভয় ছাড়া বান্দা ভালো হবে না। এজন্য আল্লাহর পরিচয় প্রথমে দিয়েছেন মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম। এরপরে কি? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? কোরআনের 3 নম্বর আয়াত হচ্ছে, বান্দা সাবধান, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ বিচার দিবসের মালিক। আর তিনি কত বড় রহমান। একটা কথা আমি ছেড়ে দিয়েছি, বাদ দিয়ে ফেলেছি। সাদ্দাদের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? শুনবেন না আপনারা? হ্যাঁ, মালাকুল মউত বলতেছে, আল্লাহ ওর পা তো জমিনে পড়লই না, তার আগে তুমি আমাকে জান কবজ করতে বললা, এটা কেমন কথা? ওইটু ঘুরে ফিরে আসুক। আল্লাহ বলেন, অসম্ভব, এক্ষুনি জানটা কবজ করতে হবে। আচ্ছা মালাকুল মউত, তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তোমার যেমন আজকে এই সাদ্দাদের জান কবজ করতে আফসোস হচ্ছে, তোমার কি ইতিপূর্বে কখনো এরকম কোন লোকের জান কবজ করতে আফসোস হয়েছে? হ্যাঁ আল্লাহ, আজ থেকে ঠিক 1000 বছর আগে কোন একটা বান্দার জান কবজ করতে গিয়ে আমার এরকম আফসোস হয়েছিল। সেটা কে? কোন একটা মহিলা। সে মহিলাটা কে? সেই মহিলা হলো যার পেটে একটা বাচ্চা হয়েছিল। সে বাচ্চাটা ডেলিভারি হলো। ডেলিভারি হওয়ার পর প্রচন্ড একটা বন্যা চলে আসলো, ঝড় ঝাপটা চলে আসলো। সেই মহিলা করলো কি? সে আশ্রয় নিল একটা কাঠখণ্ডের উপরে। সেই কাঠখণ্ডের উপরে ছোট্ট বাচ্চাকে সে রেখে কোনো মতো বাচ্চার প্রাণটা সে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক ওই মুহূর্তে তুমি আল্লাহ আমাকে যখন অর্ডার দিলে যেই মহিলার জানটা, ওই মায়ের জানটা কবজ কর, তখন আমার আফসোস হয়েছিল। আল্লাহ বললেন, তুমি কি জানো মালাকুল মউত, ওই মহিলার জান যখন কবজ করলাম, জান কবজ করার পর ওই কাঠখণ্ডের উপরে যে শিশুটা ছিল, সেই শিশুটাকে আল্লাহ, সেই শিশুর পরিচয় আমার জানা নাই, ওটাই হলো সাদ্দাত। কি কথা কি বোঝা গেল? আমি তো এই সাদ্দাতকে প্রচুর চান্স দিয়েছি, প্রচুর সুযোগ দিয়েছি আমাকে চেনার জন্য, আমার তাওহীদকে বোঝার জন্য, একত্ববাদকে চেনার জন্য বহু সুযোগ দিয়েছি। সে আল্লাহর নবীর ওয়াজের বিরুদ্ধে, আল্লাহর নবী বলেছেন জান্নাত পাবে ভালো কাজ করলে, সে দুনিয়াতে জান্নাত বানাচ্ছে। ওর জান্নাতে ঢোকার, আমি জান্নাতে ঢোকার সুযোগ দেব। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা কোন সূরা বলতেছি বলেন তো? আল্লাহ 2 না 1? আল্লাহ 2 না 1?
আমার জন্মসূত্র আছে না নাই? আমার বাবা, তার বাবা, তার বাবা। মনে প্রশ্ন আসতেই পারে যে আল্লাহ তিনি যে এক, তার আগে কে ছিল? এরকম চিন্তা কিন্তু অনেক সময় ঘোরাফেরা করে, যে ঘুরপাক খায়। এগুলো ঘুরপাক খাবে না, বেশি করে রিসার্চ করব আমরা। কি জোরে বেশি করে রিসার্চ করব? কি কোরআনটা যার ভিতরে বেশি নিয়মিত তেলাওয়াত থাকবে, তার এই জাতীয় কোনো ফিতনা আসার সম্ভাবনা নাই। কোরআন ছাড়া যেটাই গবেষক হবে ওটাই দুষ্ট, ঠিক কিনা বলেন? মাদ্রাসার ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। মাদ্রাসার ছাত্র ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। ইউনিভার্সিটির এক প্রফেসর বলতেছে ঢাকা ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি না, এখন এটা উচ্চতর মাদ্রাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত ভাইয়েরা, আবার সেই ছাত্র মাদ্রাসায় চান্স পেল, যে ভর্তি পরীক্ষায় গোটা দেশের সকল ছাত্র সেখানে পরীক্ষা দিল, সেখানে মাদ্রাসার ছাত্র ফার্স্ট হয়েছে। আবার বলতেছে মাদ্রাসার ছাত্র তো ইংরেজি জানে না। তো ইংরেজি যদি নাই জানে, বেকুব ফার্স্ট হলো কেন? ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, ওদের সহ্য হয় না, ওরা সহ্য করতে পারে না। কোরআন ওয়ালাকে, ইসলাম পন্থীকে, কোরআনের চর্চা যারা করে, যাদেরকে সহ্য হয় না, ওদের জানাজাও কোনো আলেম দিয়ে না পড়ানো দরকার। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআন চর্চা করব অনিয়মিত না নিয়মিত? অনিয়মিত না নিয়মিত? কোরআন শুনবো আমরা বেশি, গান শুনবো? তাও গান শুনবে? গান শোনা যাবে? পালা যাত্রা, যাত্রা, আলম সাধু, আর কি আছে? হ্যাঁ, আরো কিছু আছে তো, স্টার জলসা। এখন তো হিন্দি সিরিয়াল, মেয়েদের তো সিরিয়াল লেগেই থাকে সব সময়, দিন রাত 24 ঘন্টা। আছে না নাই? আছে। শেষ করে দিল আমার মাদেরকে। একটা কথা মাথায় রাখবেন, আমরা স্বাধীন হয়েছে, কিন্তু একটা বিষয়ের স্বাধীনতা আমরা এখন অর্জন করতে পারিনি, সেটা হলো সাংস্কৃতিক স্বাধীনতা। সাংস্কৃতিক স্বাধীনতা আমরা এখন অর্জন করতে পারিনি। সকালবেলা বাকি দেওয়া যাবে না, সোমবারে বাঁশ কাটা যাবে না। আছে না নাই? হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, শনিবারে, হ্যাঁ শনিবারে বাঁশ কাটা যাবে না। তারপরে সকালবেলা বাকি দেওয়া যাবে না। আর কি আছে? মঙ্গলবারে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না। ভাদ্র মাসে বিয়ে করা যাবে না, মানে ভাদ্র মাস শয়তানের মাস নাকি? যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাগুলো প্রচলন আমার দেশে আছে না নাই? এবং এগুলো মানার মতো লোকও আছে না নাই? আছে। এগুলো ইসলামে আছে। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখছে, ট্রাকের পিছনে। আমি ট্রাকের ড্রাইভারকে বললাম, ভাই নতুন জুতা রাখলেও তো হয়, ছেঁড়া জুতা কেন? বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা, বদনজর থেকে বাঁচার জন্য কি ছেঁড়া জুতা না আল্লাহর কালাম? আল্লাহর কালাম আছে না নাই? এরকম ভাবে অনেক অপসংস্কৃতির আগ্রাসন আমার দেশে আছে না নাই? আছে। পোশাকের সংস্কৃতি নাই। আমাদের নিজস্ব পোশাক ছিল, সেই পোশাক যুবকরা ছেড়ে দিছে। নতুন বাজার থেকে নতুন কিনে আনে প্যান্ট, যে প্যান্টের 7-8 জোড়া তালি। আছে না নাই? এখানে তালি, এখানে তালি, মনে হয় উষ্টা খায় ছিলে গেছে, এরকম প্যান্ট আছে না নাই? বলেন। আছে। এটা তো মুসলমানদের সংস্কৃতি নয়।